আসসালামু আলাইকুম। ইসলাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ডিএসপি পিওর সাইন ওয়েভ আইপিএস ট্রয়েডল ট্রান্সফর্মার বেস। এটি 4 স্টেজ চার্জিং। আমার চার্জিং অ্যাম্পিয়ার সেট করছি 8 অ্যাম্পিয়ার। এটা এসি মিটার বা ডিসি মিটার। আমার এখন ব্যাটারিটি চার্জ হচ্ছে। আমার ব্যাটারি চার্জিং লেভেল হচ্ছে 12.789। যেহেতু আমি অনেকক্ষণ যাবৎ ব্যাকআপ দিচ্ছি, এই জন্য ব্যাটারিটাকে ড্রেন করছি। এটি আমি বানাইছি 800 ভিএ 600 ওয়াট। 800 ভিএ 600 ওয়াট। এটি চলে যাবে আমাদের রাজশাহী ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট একটা স্যারের জন্য। খুব স্পেশালভাবে আমি এই মেশিনটিকে কমপ্লিট করছি। আমি এখন ব্যাকআপ টেস্ট করছি, আপনাদেরকে ব্যাকআপ দেখাচ্ছি। 600 ওয়াট আমি আউটপুট টেস্ট। এখন আমার সেটি ব্যাকআপ দিচ্ছে। ব্যাকআপ অবস্থায় এসি লাইন ফেল। আউটপুট ভোল্টেজ 224/25 আমি সেট করছি। 500 মানে 600-তে 2 ওয়াট কম। যদি আমি 600 ওয়াটের বেশি দিই তো মেশিনটি ওভারলোড করবে, ওভারলোডে অ্যালার্ম দেবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে আমি আউটপুট ভোল্টেজ সেট করেছি। ডিএসপির মজা এটা যে আউটপুট ভোল্টেজ যেটাই সেট করবেন সেটাই থাকবে। বর্তমানে আমার অ্যাম্পিয়ার ট্রেন করছে 63 অ্যাম্পিয়ার। 63 অ্যাম্পিয়ার 600 ওয়াট 600 ওয়াট 800 ভিএ। আমি মসফেট লাগাইছি, বন্ধুরা দেখতে পাচ্ছেন। 4-4-8 8-2-16টা মসফেট লাগাইছি। রিলে লাগাইছি, বন্ধুরা দেখতে পাচ্ছেন। খুব কোয়ালিটিফুল রিলে। এই রিলেগুলোর পারফরমেন্স খুবই ভালো। আমি সচরাচর এই রিলেগুলোই লাগানোর চেষ্টা করি। একটু মডিফিকেশন করতে হয় পিসিবিগুলোকে, তবে এই রিলেগুলো কখনো মিস করে না। কুলিং ফ্যান দেখেন চালু হয়ে গেছে। আমার ব্যাটারি ভোল্টেজ নেমে গেছে। ট্রান্সফরমারে কোনো হিটিং ইস্যুই নাই। মসফেট গরম হবে, স্বাভাবিক মাত্রায় আছে। এই হচ্ছে ডিএসপি পারফরমেন্স। আমার ব্যাটারি লেভেল দেখে কমে গেছে। এখন কারেন্টটি দিয়ে দিলাম। আমার কারেন্টটি প্রেজেন্ট হয়েছে। আমার ব্যাটারি চার্জিং চলে গেছে। 8 অ্যাম্পিয়ার সেট করছি আমি। আমার 8 অ্যাম্পিয়ারে ব্যাটারি চার্জিং সেট। এটা চার্জিং স্টাইলটা হচ্ছে যে 8 অ্যাম্পিয়ারে ডাইরেক্ট ট্রিগার করবে, ব্যাটারিকে হিট করবে পাক্কা। যখন 14.2 আমি সেট করছি চার্জিং কাট, 14 যখন 2-এ যাবে তখন সে আস্তে 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 অ্যাম্পিয়ারটা স্লো করে দেবে। যেরকমভাবে আমরা স্কোয়ার ওয়েভ আইপিএসগুলোতে চার্জিং করি। অ্যাকচুয়ালি 4 স্টেপ নাম দিয়েছে কী কারণে এটাই বুঝি নাই। যে সবাই বলে 4 স্টেপ, সেক্ষেত্রে আমাকেও বলতে হচ্ছে 4 স্টেপ। স্টেপ হলে ধাপে 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 চার্জ হওয়ার কথা ছিল বা ধাপে ধাপে পড়ার কথা ছিল। এই ধাপে ধাপে না, দেখা গেল 14.2-এ যখন চলে যাবে সে তখন আস্তে আস্তে স্লো মোশনে চলে আসবে। অ্যাম্পিয়ারটাকে স্লো করে দেবে এবং স্লো করে সে 13.20-30 আপনি যদি যতটা উপরে রাখবেন সে তত উপরে ধরে রাখবে। যদি 14.4-এ কাট করেন সেক্ষেত্রে সে ধরে রাখবে 13.20। আর যদি 14.2-এ ধরে রাখা 14. যদি 2-এ ধরেন সেক্ষেত্রে সে ধরে রাখবে 13.1 থেকে 13 এরকম ধরে রাখবে। যেহেতু এটা ডিপ সার্কেল ব্যাটারিতে লাগাবো, অল টিউবলার না। এখানে ইউপিএসের একটি সুইচ করা আছে। অনেকে আপনাদেরকে দেখাই যে ভোল্টেজ কম হলেও চার্জ হবে কিনা। তো আমার কাছে ভোল্টেজ ব্যারিয়ার আছে, তো আমি চেঞ্জ করে ভোল্টেজ ব্যারিয়ারে সেট করছি। আমার ভোল্টেজ ব্যারিয়ার। এখন আমি লাইনটি দিয়ে দিচ্ছি।
এখন আমার কারেন্ট প্রেজেন্ট করছি। অ্যাকচুয়ালি আমার প্লাগটা পাই না অনেক সময়, এক হাতে ক্যামেরার জন্য আমি খুবই দুঃখিত। এখন কারেন্ট পেয়েছে। এখন যদি আমি ভোল্টেজটাকে কমাই, আপনারা মিটারের দিকে দেখছেন, এখন ভ্যারিয়ার থেকে আমি ভোল্টেজ কমাবো। বন্ধুরা দেখেন, আমি ভোল্টেজ সেট করছি 155 কাছাকাছি সেট করছি, তবুও আমার চার্জিং অ্যাম্পটা সেম টু সেম ধরে রাখে। এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।